আরেকটা আপনার ব্যক্তিগত একটা জিজ্ঞেস করবো, ব্যক্তিগত খারাপ কিছু না, আপনার শরীর। আমার ব্যক্তিগত খারাপ কিছু নাই। দর্শকের সঙ্গে তাইলে তো আমার একটা আত্মার মিল আছে আমার মনে হয়, কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। কারণ আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমি অ্যাক্টিংটা আসলে সব জায়গায় করতে চাই। ইনফ্যাক্ট আসলে আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না, এটা অনেক অনেক খোলা, কিন্তু সেটা শিল্প কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নানান ধরনের সিনেমা হতে পারে, কিন্তু সেটা সিনেমায় উত্তীর্ণ হওয়াটা একটা ব্যাপারটা হয়ে ওঠাটা জরুরি। সেটা মারামারি সিনেমা হোক, যেমন আমি একটা মারামারি সিনেমাই হয়তো আমি করবো, কিন্তু দেখে যেন মনে হয় যে এই মারামারিটা আমার পরিচালকের মস্তিষ্ক প্রসূত, এই মারামারিটা অমুক দেশের থেকে দেখে করা বা এরকম না। তা আমার কাছে মনে হয় যে আমাদের তেমন সিনেমাতেই আমি আসলে কাজ করতে চাই, যদিও অভিনেতা একটা সীমাবদ্ধতা থাকে ভিজুয়াল মিডিয়ায়, যে এটা আসলে পরিচালক যেমন চান সেই বিষয়ের মধ্য দিয়েই আমাদের অনেক সময় যেতে হয়। তো ব্যক্তিগত রুচির জায়গা থেকে আমি চাই যে আমাদের ছবিগুলো, সেটা মারামারির হোক, সেটা ফোক ফ্যান্টাসি হোক, সেটা যে ইজমের সিনেমাই হোক না কেন, সেটা যেন আমাদের হয়। বিষয় হচ্ছে যে আমিও চাই আমাদের এই যে, আর নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে, এটা এবং আমরা যারা কাজ করি, এই যে নাটকটায় কাজ করলাম আমরা একসঙ্গে, আমাদের এত ওঠা বসা, এত চলাফেরা, একটা গল্প, সেই গল্পটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে, আমাদের এই অল্প আয়াসের মধ্যেই আমাদের এক ধরনের গবেষণা থাকে, এর মধ্য থেকেই আমরা একটু দর্শককে স্পর্শ করতে চাই এবং আমরা সফলও হই, না হলে চলতো না। এই ব্যাপারটা দারুণ, আমি এটা এনজয় করি আসলে। একটা সিনেমা যখন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, তার অভিনয়, তার গল্প, তার নির্মাণ, তো চক্করে সেই সবগুলো বিষয়ই খুব ঠিকঠাকভাবে ঠিক পরিমিতিতে যুক্ত হয়েছে। অভিনয়, তারপরে এর নির্মাণ, এর আলো, এর পোস্টের কাজ এবং গল্প, এডিটিং, গল্পের উপস্থাপন সবই খুব চমৎকার ছিল আমার মনে হয়েছে। এবং সেই মনে হওয়াটা খুব একটা ভুল মনে হয় নাই আমার মনে হয়, কারণ দর্শক ছবিটাকে নিয়েছে এবং তারা প্রশংসাই করেছে, আমি এখন পর্যন্ত পাইনি। এটা আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা বোধহয় আমাকে আপনার করা উচিত না। আমার কাছে মনে হয় না, আমি হলে গিয়েছি, আমি মনে হয় প্রথম কথা হচ্ছে আমাকে আপনার করা উচিত না, কেন সেটা আমি বলি। এটা আপনাকে, এই প্রশ্নটি আপনার করা উচিত পরিচালককে অথবা প্রযোজককে, কারণ এটা তাদের দায়িত্ব আসলে প্রচারটা করা, এবং সেটা আমার মনে হয় করাই উচিত। কিন্তু প্রচারের ক্ষেত্রে আবার একদিকে ভালো লেগেছে, প্রথম যে এটা প্রচারের জন্য আমি আর জীবন মিলে যে একটা হ্যাঁ, সেইটা আমার কাছে খুব সৃষ্টিশীল মনে হয়েছে, সেটা ভালো ছিল। আর ডিরেক্টরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হয় না। আমার কাছে মনে হয় যে যতটুকু হল পেয়েছে সেই জায়গা থেকে সবাই গ্রহণ করেছে এবং মানুষের কাছে একটা লেভেল পৌঁছেছে, এবং সিনেমাটা আরও বেশ কিছুদিন চলবে বলে মনে হয়। এটা আমার কাছে মনে হয় যে প্রডিউসার ডিরেক্টরদের কোনো স্ট্র্যাটেজিও হতে পারে, আমি ঠিক জানি না, এবং এটা ব্যবসায়িক দিক, তো এই বিষয়টি আমি বুঝি না। সো এটা নিয়ে আসলে আমি ভেসে ভেসে কথা বললে হবে না। আমি যদি আমার মতো করে একটা আন্দাজে কথা বলে দিই, সেই কথাটা তাদের বিপরীতেও চলে যেতে পারে। সো আমার মনে হয় না সেই কথাটা আমার বলা উচিত হবে, কিন্তু আমি সিনেমাটা নিয়ে আমি হ্যাপি। বিড়লাগিনি একটু একদমই অন্য ধরনের গল্প, দারুণ গল্প, একটু এক্সপেরিমেন্টাল গল্প বলা যায় আর কি। এটা পার্নো মিত্র অভিনয় করেছে, আমি অভিনয় করেছি, এবং সিনেমাটা ভালো লাগবে দর্শকদের। না, সে তো আসলে ওই বলবে অনেকেই, কিন্তু কাজে কোন কাজে লাগানো যাবে সেটা আবার সে জানে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। কারণ সেই কাজ, যেমন আমরা যে কী চরিত্র করতে চাই, সকল চরিত্র করতে চাই, এই যে এখানে যে কজন আপনারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারেই করতে ইচ্ছা, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে গভীরভাবে ভাবনা আছে এখানে। এই যারা উপস্থিত আছেন, প্রথমে আমি যখন বললাম যে আমাকে একটু আগে থেকে জানলে ভালো হয়, তখন এই যতজন মানুষ হয়েছে, এক একজনের মনের মধ্যে এক এক ধরনের রিয়াকশন হয়েছে। যে কারো মনে হয়েছে যে একটু বোধহয় ভাব দেখাইতেছে, কারো আবার এটা মনে হয়েছে যে না, এটা তো ঠিক, ওরা তো ইনফর্ম করা দরকার। তারপর আসছে একটা নাটকে, এখানে আবার আমি চক্করটা বলতে যাচ্ছি না, কারণ আপনার অনেকেরই মনে হইতে পারে যে এটা আসলে কেনর ব্যাপার হচ্ছে যে
ওই জায়গায় শুনলে আপনি যে এইটাকে আমি আবার এখন যেহেতু এটাই আছি এটাকে আমি শ্রদ্ধা করছি। সো চরিত্রের অভাব নাই আসলে। আমি এই কথাগুলি বললাম যে প্রত্যেকটা মানুষেরই মনস্তত্ত্বের নানান খেলা খেলে যায় এবং সেটা অসীম। এক একটা মানুষেরই এত বেশি শেড, তো আমি ফিক্স করে যে কারণে অমুক চরিত্রটা তমুক চরিত্রটা এরকম কোনো লিমিটেড না। চরিত্রের অভাব নাই, যেটা সামনে আসবে এবং সেই চরিত্রটা চোখ বন্ধ করে আমি যদি দেখতে পাই তাহলে সেটা করতে চাই। তবে এমনিতে আরও দু একটা ছবির অন্য জায়গা থেকে এই কথা হয়েছে, ওই তো গল্প ভালো লাগলে বা সব কিছু মিলিয়ে ভালো লাগলে করব। আর আমি অতটা ভাবি না আর কি, যে আল্লাহ যে জায়গায় পৌঁছায় এই আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।